এখানে বহুত কবি হয়ে গেছে, বহুত কবি এই জায়গার মধ্যে হয়ে গেছে, বহু ভালো ভালো গায়ক গান গেয়েছে। আমি যদিও বহুদিন হলো গান গাই, 50 বছর হলো গান গাই, কিন্তু আসলে আমি কবি না। আমি অভিনয় করতে জানি না, আমি যে পক্ষ নিয়েছি সে পক্ষের আমি অরিজিনালি পক্ষ নিয়েছি, আমি অভিনয় করতে জানি না। শরীয়ত মারফত ধারা দেয়, একটা কালো আখর ভিতরে নেই, তারা নিয়েছে মুন্সির পাঠ, ভালো অভিনয় করে সারা রাত। মই এর মতো মুন্সি আর পৃথিবীতে নাই, আসলে অভিনয়, ওর মধ্যে একটা কালো আখরও নাই। অভিনয় করতে জানি না, যা কিছু বাস্তব তাই বলি। জীবাত্মা চলে যায় তোমাকে জানাই, পরমাত্মার মরণ নাই মনে রাখা চাই। জীবাত্মা চলে যায়, আবাদত থাকবার সবকিছু চলে যায়, যার সঙ্গে মিশে যায়। অর্থাৎ কথা হলো, এই মাটি মাটির সঙ্গে মিশে যায়, জলটা জলের সঙ্গে মিশে যায়, গরমটা সেটা আগুন আগুনের সঙ্গে মিশে যায়, পানিটা পানির সঙ্গে মিশে যায়, মাটিটা মাটির সঙ্গে মিশে যায়। যখন আবাদত থাকবা, ভিতরে একটা বাতাস আছে, বাতাসটা বাতাসের সঙ্গে মিশে গেল। এই যে আমার দমটা ভিতরের থেকে যখন বাইরে হয়, কিছু না কিছু শ্যাম থাকে না, কি করি বাবা বাবা, আমার নিকেশটা যখন বাইরে হয় কিছু না কিছু শ্যাম থাকে, গন্ধ থাকে। 2 মিনিট পরে দেখবা সেই গন্ধ আর নাই, থাকে কি গন্ধ? এইটাই তোমার ভাগ্য ভালো, ওইটাই আমি খাই। আমাকে অক্সিজেনই মনে করতে পারো, যেটা গরম সেটা অক্সিজেনই মনে করতে পারো। ভালো বুঝা গন্ধ শব্দ গুলা খাইয়া তোমারে পিওর বানাইয়া কোন রকম বেঁচে রাখি। অর্থাৎ তোমাকে 10টা নিয়ামত দেওয়া হয়েছে, 10টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয়, 10টা নিয়ামত দেওয়া হয়েছে, এটা পরম তোমাকে দিয়েছে। আবার আপনারা শোনেন না, হার রকমনি মজক বাবা, দুস্থ রক্ত বসম চামড়ায় মায়ের আষ্টশীষ খোদায় 10টা দিছে, কি দিছে? খোদায় 10টা দিছে, কি দিছে? শুনো, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আর 5টা পরাণ, এই 10টা খোদার দেওয়া। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আর 5টা পরাণ, এই 10টা খোদার দেওয়া। একটা যদি বন্ধ করি এই তো সময় শিবের বাবার টানা টানি, এই না একটা নিয়ম যদি বন্ধ করি আর একটা ইন্দ্রিয় কিছু যদি ধ্বংস করি, এমনই তোমার ব্যবহার চলা লাগবে। মাইক পেছন কথা কইও, শরীর বিরুদ্ধে কোনো কথা কবা না। আমি চিন্তার মধ্যে থাকি, আমি নরকে কেন যাই? আলাদা আমার সুরাতেই
এই সুরাতটা তোমার যদি হয় তাহলে তুমি সেদিন পড়া দিকা তুমি কোন জায়গায় থাকো? গান গাই গেছো না? এই সমস্ত গান গাইবা না। পরমকে ভালোবাসো। আর একটা কথা শুনে দাও, দেশে দেশে গান গাও কোনো কথা নাই, একটা কথা শুনে দাও। 9 লাখ বছর ইবাদত করছে মাগিরাও, 9 লাখ বছর ইবাদত করেছে। ইবাদতুল্লাহ অর্থাৎ সে মুকরম আবেদ হয়ে গেল নাকি কোন বাবা? 9 লাখ বছর ইবাদত করছে, পৃথিবীর তেল পরিমাণ জায়গা বাকি রাখে নাই চেষ্টা করবা। এটা হাদিসে পাওয়া যায়। একটা বেদবি মাত্র করছে সংসারে, 9 লাখ বছর ইবাদত করলাই গেছে। খবরদার, 9 লাখ বছর ইবাদত করছে একটা বেদবির ফলে 9 লাখ বছরের ইবাদত করলাই গেছে। যার আদব নাই পৃথিবীটা, তার কোন ধর্ম নাই। আল্লাহর পবিত্র জবানে বলেছে যে বেদত, তার জন্য আমি ধর্ম সৃষ্টি করি নাই। পরমের সঙ্গে কোনো সময় বেদবি করবার না, নিষেধ দিয়ে গেল। গুরুকে আঘাত দেওয়া, প্রথমবারে বেশি কথা বলবো না, যা শরীরে এবার কোন কথা কয় প্রথম পরে যা শরীর। প্রথমবারে বেশি কথা বলবো না, আর বেশি কথা তুলবো না। তাছাড়াও একটা কথা আছে, আমি বলি আপনাদের কাছে। নতুন ডালের নতুন বাগান তো এর তো বিনোদন দেখেন নাই আপনারা। এর টাইম একটু বেশি বেশি দিয়ে যাই, আমি একটু কম করে গিয়ে, কারণ আমি পুরান ডালের কেকড়া বাগান। পোকা তোরা নতুন যখন বেগুন নামে 100 টাকা কেজি মানুষের কিনা কি আগে নাকি কর, ওই বেগুন যখন পুরান হয়ে যায়, আটা নাই 5 কেজি পাওয়া যায়। আমি এই পুরান না ব্যাগরা হয়ে গেছি, নতুন বাগুন এনে দিচ্ছি, এটা খান। বেটিগুলো মনে মনে খুশি হয়েছে, মিষ্টি মিষ্টি আসতেছি, খুশিও দেবো না। পুরান বাগুন ছাড়া বিসি হয় না, পুরান বাগুন ছাড়া বিসি হয় না। এই তো গেল ভাবে জানা, পুরান বাগুন ছাড়া বিসি হয় না। তোমাকে আর কি প্রশ্ন করবো? আমি তো প্রশ্ন করতে পারি না। শিখ মানে পরম এক ধরনের গুরু শিষ্য, ডাইরেক্ট গুরু শিষ্য দেন না, শিব পরমের মধ্যে দিয়ে দিয়েছেন আপনার একতরফা। একতরফা এটা পালাটা হচ্ছে একতরফা। মেলা দূরের থেকে আইসে একটা একটা করে আন্টি পয়সা তুমি এটা আর পারলাম না। তারে বাবা প্রশ্ন আমি করি, যেমন করে পরমের ভাগটা বাবা দিয়েছে আমার। তবে একটা কথা মনে করো, আমার জন্মের থেকে এ পর্যন্ত আল্লাহ যা করবার কইছে সঠিক মতো করতে পারি নাই। একটা মানুষের কাছে একবার, দুইবার, তিনবার ভুল করলে, একবার বা দুইবার, 3 বার ভুল করলে সেই লোকটার আর ক্ষমা নেই। একবার মাপ দিছি,
আবার মাফ দিছি, আর সেই ভুলটাই আবার করছ, এইবার তোরা ক্ষমা পাবেন না। আর আমার জন্মের থেকে আরম্ভ করে এ পর্যন্ত আমি যে আল্লাহর কাছে কত ভুল করেছি, আল্লাহ আমার দয়ার সাগর, আমার একটা নিয়ম যদি বন্ধ করে দেয়, আমার একটা অঙ্গ যদি হীন করে দেয়, তাই আমার সর্বনাশ। আল্লাহ তাও করে না, আইন দয়ার সাগর, সে পরম, এত দয়া, এ পর্যন্ত তার কর্ম একটা করতে পারে নাই, কিন্তু তার অ্যাকশন নেয় না। তারপরেও বলছে আল্লাহ, এই না দুনিয়া, আমার কাছে খাল পেলে যদি তওবা করে তাই, আমার কাছে যতই পাপ করুক খাস দিলে সরল অন্তঃকরণে যদি আমার কাছে একবার তওবা করি, আমি আল্লাহ তাকে মাফ করে দিই।